আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। লেবাননে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল মধ্যপ্রাচ্যে বৃহৎ পরিসরে যুদ্ধ বাঁধানোর পরিস্থিতি তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ নাসরুল্লাহ নিহত হবার পর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, প্রতিশোধ নেওয়া ছাড়া ছেড়ে দেওয়া হবে না। তিনি নাসরুল্লাহকে শহীদ উল্লেখ করে ইরানে 5 দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন। তিনি বলেন, নাসরুল্লাহর চিন্তাধারা ও দেখিয়ে যাওয়ার পথ অটুট রাখা হবে। অন্যদিকে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, নাসরুল্লাহর মৃত্যু তাদের ধ্বংস ডেকে আনবে। বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। লেবাননে ইসরায়েলের হামলা ও নাসরাল্লাহকে হত্যা হিজবুল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ ও কৌশলগত মিত্র ইরানকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। ইসরায়েলে হামলা চালাতে হিজবুল্লাহ ও হামাস সহ অন্যান্য প্রতিরোধ সংগঠনগুলোকে হাজার হাজার ক্ষেপণাস্ত্র সরবরাহ করে ইরান। নিজের উপর ইসরায়েলি হামলা প্রতিহত করার কৌশল হিসেবে হামাস ও হিজবুল্লাহকে কাজে লাগিয়েছে ইরান। কিন্তু লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা ও নাসরুল্লাহকে হত্যার মাধ্যমে ইরানের সে কৌশলকেই চ্যালেঞ্জ করেছে ইসরায়েল। লেবাননের পর ইরান ইসরায়েলের পরবর্তী হামলার টার্গেট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। থিঙ্ক ট্যাঙ্ক মিডল ইস্ট ইনস্টিটিউটের লেবানন বিষয়ক বিশেষজ্ঞ ফিরাজ মাকসাদ মনে করেন, নাসরুল্লাহর হত্যাকাণ্ডের প্রভাব লেবানন সীমান্তের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। কারণ লেবাননে ইসরায়েলের হামলার মাত্রা সর্বাত্মক যুদ্ধের জন্য যে পরিস্থিতি তৈরি হওয়া প্রয়োজন তার সীমা ইতিমধ্যেই ছাড়িয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সরাসরি কোনো সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভ করে তুলবে। কারণ তখন ইসরায়েলকে রক্ষায় এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে সেটাই চাইছেন। ইরানের সাথে সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়িয়ে ফেলার নেতানিয়াহুর চেষ্টা সফল হলে তা পুরো মধ্যপ্রাচ্যে মহা বিপর্যয় সৃষ্টি করবে। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর সাথে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের এক শীর্ষ জেনারেলও নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের বরাত দিয়ে শনিবার এই খবর দিয়েছে আল আরাবিয়া। 58 বছর বয়সী ওই জেনারেলের নাম আব্বাস নীলফরুসান। বিগত কয়েক বছরে ইসরায়েলি হামলায় সিরিয়া ও লেবাননে অবস্থান করা ইরানের বেশ কয়েকজন জেনারেল নিহত হয়েছেন। জেনারেল আব্বাস নীলফরুসান তাদের মধ্যে সর্বশেষ সেনা কর্মকর্তা। ফরাসি সংবাদ মাধ্যম লে প্যারিসিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, নাসরুল্লাহকে হত্যার কয়েক ঘণ্টা আগে তার অবস্থানের তথ্য ইসরায়েলকে জানিয়েছেন ইরানের এক গুপ্তচর। তবে নিউ ইয়র্ক টাইমস বলছে, নাসরুল্লাহর অবস্থান কয়েক মাস আগে থেকেই জানত ইসরায়েল। দেশটির 3 জন সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানায় মার্কিন পত্রিকাটি। ইসরায়েলি রিপোর্টে বলা হয়েছে, নাসরুল্লাহকে হত্যার জন্য অভিযান চালাতে সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয় এবং তা যুক্তরাষ্ট্রকে অবহিত করা হয়নি। বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন গাজায় অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে অনেক চেষ্টা করেও কোনোভাবেই রাজি করাতে পারেননি। এরপরও গাজায় হামলার মাত্রা কমাতে ইসরায়েলে ব্যাপক বিধ্বংসী বোমার সরবরাহ স্থগিত করার সিদ্ধান্ত নেয় বাইডেন প্রশাসন। কিন্তু মার্কিন ইহুদি লবির চাপে সেই সিদ্ধান্ত থেকেও সরে আসতে হয়েছে বাইডেনকে। এভাবে ইসরায়েলের কট্টরপন্থী প্রধানমন্ত্রী ও তার সহযোগীদের ইচ্ছের কাছে নতি স্বীকার করতে হয়েছে তাকে। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রের এই আত্মসমর্পণের ফল বলে মনে করেন অনেক বিশ্লেষক ও পর্যবেক্ষক। আল জাজিরা বলেছে, হিজবুল্লাহ প্রধানকে টার্গেট করে চালানো বিমান হামলা সম্পর্কে অবগত ছিল মার্কিন প্রশাসন। ইসরায়েলের এই অভিযানের পেছনে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতাদের সমর্থন ছিল বলে মনে করে সংবাদ মাধ্যমটি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার মাইক জনসন লেবাননে হামলার প্রতি সমর্থন জানিয়েছেন। তবে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নাসরুল্লাহর হত্যাকাণ্ড নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি।
প্রেসিডেন্ট বাইডেন নাসরুল্লাহ হত্যাকাণ্ডকে ন্যায় বিচারের একটি পদক্ষেপ বলে স্বাগত জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, হাসান নাসরুল্লাহ এবং হিজবুল্লাহ গত 4 দশকে শত শত আমেরিকানকে হত্যার জন্য দায়ী। ইসরায়েলি বিমান হামলায় তার মৃত্যু হাজার হাজার আমেরিকান, ইসরায়েলি এবং লেবাননের বেসামরিক নাগরিক সহ তার বহু শিকারের জন্য ন্যায় বিচার নিশ্চিত করেছে। কিন্তু মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন তার প্রতিক্রিয়ায় লেবাননে নির্বিচার হামলা ও হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার ঘটনা থেকে যুক্তরাষ্ট্রকে দূরে রাখার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, লেবাননে ইসরায়েলের বেপরোয়া হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছে আগাম কোনো তথ্য ছিল না। বাইডেনের বক্তব্য ইরান এবং হিজবুল্লাহকে আরও ক্ষুব্ধ করে তুলবে। গত জুলাইয়ে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর কোনো প্রতিশোধ ইরান এখনও নিতে পারেনি। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে গিয়েছিলেন হানিয়া। সেখানে তাকে হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান ও হামাস। এখন নাসরুল্লাহকে হত্যার পর ইসরায়েলের বিরুদ্ধে কী ধরনের প্রতিশোধ নেন খামেনি, সেটাই দেখার বিষয়। অনেক বিশ্লেষক মনে করেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যে কোনো সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধের সূচনা করতে পারে, আর এই যুদ্ধে জড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র। দেশটির শীর্ষ রাজনীতিক ও প্রতিরক্ষা কর্মকর্তাদের বক্তব্যই তা স্পষ্ট হয়ে গেছে। হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে হত্যার ঘটনায় লেবানন ও ইসরায়েলের মধ্যে বর্তমান উত্তেজনাকর পরিস্থিতি যে কোনো মুহূর্তে আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্য আরও বেশি অগ্নিগর্ভ ও ধ্বংসাত্মক সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে, আর এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে ইরান ও যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র কখন ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়াতে পারে সে ব্যাপারে বাইডেন প্রশাসন আগে থেকে একটি ধারণা দিয়ে রেখেছে। গত এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে ওয়াল স্ট্রিট জার্নালে লেখা এক নিবন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরান যদি ইসরায়েল আক্রমণে সফল হয় সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র সেই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। ইসরায়েল মধ্যপ্রাচ্যে আমাদের সবচেয়ে শক্তিশালী অংশীদার। যদি ইসরায়েলের প্রতিরক্ষা দুর্বল হয়ে যায় তবে আমরা এর পাশে দাঁড়াবো না, এমনটা ভাবাই যায় না। যুক্তরাষ্ট্র ভিত্তিক মধ্যপ্রাচ্য বিষয়ক নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আল বাশা মনে করেন, হাসান নাসরুল্লাহ নিহতের ঘটনা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এই ঘটনা হিজবুল্লাহকে অস্থিতিশীল করে তুলতে পারে। এর ফলে সংগঠনটির রাজনৈতিক ও সামরিক কৌশলে স্বল্প মেয়াদে পরিবর্তন আসতে পারে। কট্টর ইসরায়েল বিরোধী এই সংগঠনটি সহজে হাল ছেড়ে দেবে এমনটা মনে করা ভুল হবে। হিজবুল্লাহর পক্ষ থেকে ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয়েছে। এখনও সশস্ত্র সংগঠনটির হাজার হাজার যোদ্ধা রয়েছে, যাদের অনেকেরই সিরিয়ায় যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে। নতুন শক্তিতে উজ্জীবিত হয়ে তারা ইসরায়েলের ওপর আঘাত হানবে। গত 16 সেপ্টেম্বর থেকে লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলার পরও হিজবুল্লাহর অস্ত্রাগার এখনও বেশ সমৃদ্ধ আছে বলে মনে করা হয়। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে সংগঠনটির সমরাস্ত্র ভাণ্ডারে। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা চালানো সম্ভব। হিজবুল্লাহ যদি ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে ও বেসামরিক মানুষকে হত্যা করতে পারে, তাহলে ইসরায়েলের প্রতিক্রিয়া আরও মারাত্মক হবে। পাল্টা হামলায় লেবাননে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ঘটাবে ইসরায়েল। সেক্ষেত্রে এই লড়াই ইরান পর্যন্ত ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না, কারণ হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার ঘটনা হিজবুল্লাহর জন্য যত বড় আঘাত, ইরানের জন্য ঠিক ততটাই। তবে ইরান যে প্রতিক্রিয়া দেখানোর পথেই বেছে নিক না কেন, তা দেশটিকে সর্বাত্মক যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দেবে, আর এতে তেহরানের চূড়ান্ত জয়লাভের সম্ভাবনা খুবই কম। কারণ ইসরায়েলের ব্যাপক সামরিক শক্তির পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর শক্তিশালী অবস্থান রয়েছে। এই দুই মিত্র দেশের সামরিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে ইরানের দীর্ঘদিন টিকে থাকার সম্ভাবনা খুবই কম বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ইন্ধনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইতিমধ্যেই ইরানের দুই সহযোগী শক্তি হামাস ও হিজবুল্লাহর কোমর ভেঙে দিয়েছে।
হুথি বিদ্রোহীদের উপরও হামলার মাত্রা বাড়াতে পারে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। আগামী দিনের কোনো যুদ্ধে এসব সংগঠনের পক্ষ থেকে ইরানের তেমন কোনো সহযোগিতা পাওয়ার সম্ভাবনা খুব একটা নেই। এই পরিস্থিতিতে ইরানের একাই লড়াই করতে হবে, যা দেশটিকে বিপদের মুখে ঠেলে দিতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।